नमस्कार बंधुरा शुभ सकाल केमन आछो तोमरा आशा करी सबाई अनेक अनेक भालो आछो और तोमादेर भालोबासाय भगवानेर आशीर्वादे आमराओ मोटामुटी आछि। शरीरटा तो असुस्थ तो ताओ भिडियो बानाच्छि अभ्यास एकटा हये गेछे जानो तो भिडियो ना बानाले ना एकदमई भालो लागे ना। तो एदिके घरेर आशिपाशी काज मोटामुटी एकटु करे निये चले एसेछि रान्नाघरे एसे चा करे निচ্ছি। तो कয়েকদিন থেকে তো শরীরটা ভালো না, ওষুধ খাচ্ছি, সময় লাগবে। যে কোনো অসুখ হতে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মানে ছাড়ার সময় সহজে ছাড়ে না, সেটাই হলো কথা। আর এদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে আবারও চলে এসেছি। ছেলে মেয়ে স্কুলে যাবে, তো কালকের একটু ভাত ছিল, তো সেই ভাতটুকুই আর কি দিব আলু ভাজা করে নিয়ে। তো এই যে আলু ভাজা করে নিচ্ছি এখন। ছেলে খাবে না, ছেলে জ্যাঠার বাড়িতে খেয়ে এসেছে, তো এখন শুধু ছোট মেয়ে খাবে। আমি কিছু একটা বলছিলাম তো মিউট করে দিয়েছিলাম, কারণ অনেক বাচ্চা কাচ্চার হাউ মাউ শুরু হয়েছিল, তো এর জন্য মিউট করে দিলাম। তো এদিকে দেখো, শরীর খারাপ থাকলেও তো আমাদের কাজকর্মগুলো করতেই হবে, না করলে তো হবে না। তো খুব তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে গেলে অনেকটাই ভালো। তো এর জন্য আজকে সেরকম করে ভিডিও বানানোর ইচ্ছেও থাকে না, ওই কোনো রকম একটু করে নিচ্ছি আর কি, না করলে না হয় তাই আর কি। এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, ছোটো মেয়ের জন্য ভাত বেড়ে দিলাম, ছোটো মেয়ে এখন খেয়ে যাবে স্কুলে। আর এদিকে দেখো ওকে খাবারটা দিয়ে আবার দুপুরের জন্য ভাত বসিয়ে দিচ্ছি, কারণ আজকে হলো সোমবার, আজকে নিরামিষ। অনেকটাই কাজ ছিল, ওই আস্তে ধীরে ধীরে করে নিচ্ছি। তো এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ওষুধ খাওয়া হয়নি, ওষুধটা খেয়ে নেব। ভাতটা আগে বসিয়ে দিই, তার জন্য আর কি। ভাতটা বসিয়ে দিলে এই পাশে ভাতটা হতে থাকবে, পরে কিন্তু আমি ধীরে সুস্থে ওষুধটা খেয়ে নিতে পারবো। তো আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, ডাল ভাতেরই রান্না করব। রান্নাবান্না করারও তো ইচ্ছা নেই, কোনো রকমভাবে আর কি করে নিচ্ছি। কোনো সময় মেয়েরা করছে, কোনো সময় আমি একটু করে নিচ্ছি। তো এই যে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে এসে এখন ওষুধগুলো বের করে নিচ্ছি। যখন যেটা খাওয়ার তখন সেটা আর কি খাবো, তো সেটাই আর কি খুঁজে বের করে নিচ্ছি, সকালের কোনটা দুপুরের কোনটা। তো এখন যেগুলো সকালের খাওয়ারটা সেটাই আর কি বের করব। অনেকগুলোই ওষুধ দিয়েছে, তো ওগুলো খুঁজতে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ মেলাগুলো যেহেতু ওষুধ, তো ওই জন্য আমি সব দেখে নিচ্ছি, দেখে নিয়ে তারপরে কিন্তু ওষুধটা খেয়ে নেব। তো বন্ধুরা, তোমরা আমার শরীরের খেয়াল রাখতে বলেছো বলে আমার অনেক খুশি লেগেছে, অনেক আনন্দ লেগেছে। তোমরা যে আমাকে এত দূর থেকেও যে এতটা ভালোবাসো, সত্যি আমি ভাবলে অবাক হয়ে যাই যে না, আমার পরিবারের লোক আছে, তার সঙ্গে আমার ইউটিউব ফ্যামিলির লোকরাও আমার অনেক খেয়াল রাখে। তো এইভাবে খেয়াল রাখার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। ধন্যবাদ দিব না, ধন্যবাদ দিলে হয়তো মানে ভালোবাসার থেকে অনেকটা ছোট হয়ে যাবে। তো এর জন্য ভাবছি যে না, তোমাদের অনেক ভালোবাসা জানাই, কারণ দূরে থেকেও তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আর এদিকে দেখো ওষুধটা খেয়ে একটু কাঠকচু কেটে নিয়েছি। কাঠকচু ভাজাটা আমার ছেলে মেয়েও খুব ভালোবাসে। ওই যে কালো জিরা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে যদি এই ভাজাটা করা যায় একটু তেল বেশি করে, তাহলে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে।
তো এর জন্য এটাই করে নিচ্ছি। আর আজকে নিরামিষের দিন, ঘরে সোয়াবিন টোয়াবিন সব ছিল, সেটা আর রান্না করলাম না। আর এদিকে দেখো মানে আমাদের এদিকে কতটা বৃষ্টি পড়ছে। আজকে সকালবেলাটা একটু ভালো ছিল, তারপর থেকে যে বৃষ্টি বৃষ্টি, রাতেও বৃষ্টি, এখন যে ভয়েস দিচ্ছি তাও বৃষ্টি। তো এদিকে দেখো চারিদিকে মেঘ কালো হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। সারাদিনে অনেকবার বৃষ্টি হয়েছিল আর রাত্রিবেলা তো মানে কি বলি সন্ধ্যার থেকে বৃষ্টি চলছে। তো এরকম হলো অবস্থা। দুর্গাপূজা এসে গেল, তো এখন এই বৃষ্টিটা ভালো লাগছে না, কারণ যেহেতু পূজা পালের দিন অনেকজনেরই অনেক কাজকর্ম ধোয়া কাচা অনেকজনেরই বাকি আছে, সেগুলো করতে মিলতে তো রোদের প্রয়োজন। তো এই বৃষ্টিটা কিন্তু এখন ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, এটা হলো সব ভগবানের দান, কখন বৃষ্টি হবে কখন রোদ দিবে, তো সেটাই আমাদের মানিয়ে নিতে হবে আর কি। তো এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এই যে কাঠকচু ভাজাটা প্রায় হওয়ার দিকে, এখন আস্তে আস্তে করে গ্যাসটা কমিয়ে কমিয়ে কিন্তু আমি ভাজাটা করে নেব, তাহলে কিন্তু বেশ স্বাদ লাগে খেতে। আজকে আর জামা কাপড় ধুতেই পেলাম না জানো তো, কারণ এতটা আর কি বৃষ্টি পড়ছে কি বলবো, তো ওর জন্য আর জামা কাপড়গুলো ভেজালাম না। তো এদিকে দেখো কাঠকচুটা ভাজা হওয়ার পরে এখন আমি না ডাল বসিয়ে দিলাম। ডালটা একটু পরে আনা হয়েছে, দোকান থেকে ডালটা কিনে নিয়ে এসেছে, নাহলে আগে ডালটা বসিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু এখন ডালটা নিয়ে আসলো। তো এখন এই যে ডালটা বসিয়ে দিচ্ছি। আজকে ডাল আর পাঁপড় ভাজা আর হলো ওই কচু ভাজা, এটুকুই করব। আর রাত্রিবেলা আবার অন্য কিছু করতে হবে, কারণ ডাল আলু ভাজা পাঁপড় ভাজা এগুলো সবজি এগুলো খেয়ে না ছেলে মেয়ে সন্ধ্যাবেলা খিদা পেয়ে যায়, সঙ্গে আমারও খিদা পেয়ে যায়। তো সন্ধ্যাবেলায় অন্য কিছু বানাবো। তো এদিকে দেখো ডাল ভাজাটা হয়ে গেল। আর এখন কিন্তু আমি আর কি জলটা দিয়ে দিলাম, এটা দিয়ে জলটা দিয়ে আর কি ধুয়ে নিব। যেহেতু মুগ ডালটাকে ভাজতে হয় এর জন্যে আর কি শুকনোই দিই, তারপরে কিন্তু জলটা ঢেলে দিই, তারপরে জল ঢেলে দিয়ে তারপরে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ডালটা বসিয়ে দিই। আর এদিকে দেখো ডালটা আমার কিন্তু রেডি একদম। আর এদিকে ছেলেমেয়েরাও চলে এসেছে। আর এদিকে দেখো রান্না বান্না করে নিয়ে এসেছি ঘরে, এখন আর কি খাওয়া দাওয়া করে নেব। ছেলেমেয়েরাও স্কুল থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আবারও চলে যাচ্ছি মাঠে। আহ্লাদি সোহাগীকে আর কি একটু ঘাসের মধ্যে বাঁধবো, কারণ বৃষ্টিটা একটু কমলো আর এখানে আছে, আর ওদের তো ঘাস খাওয়ার দরকার আছে, এর জন্য ওদেরকে এখন যেহেতু বৃষ্টিটা কম, মানে বৃষ্টিটা একদম ছেড়েই গেছে, যদিও একটু পরে চলে এসেছিল, কিন্তু একটু হলেও ঘাস খেতে পারবে। তো এর জন্য ওদেরকে এখন মাঠে নিয়ে যেয়ে একটু ঘাসের মধ্যে বেঁধে দিব। তো চলো ওদেরকে মাঠের মধ্যে ঘাসের মধ্যে বেঁধে দিই, আর দেখবে তোমাদেরকে দেখাবো কতটা জল হয়েছে, দেখতে পারবে। এই দেখো কত জল জমে গেছে, দেখলে? মানে এতটা বৃষ্টি হয়েছে আর কি বলি, প্রতিটা জায়গায় একদম জল জমে গেছে। ছাগলগুলোকে যে কই বাঁধবো সেটাই আর কি কথা, কারণ মাঠগুলো ডুবে গেছে। তো দেখি ওইদিকে উঁচা মাঠের ওদিকে যদি একটু ফাঁকা পাই সেখানে বেঁধে দিব। প্রচুর জল হয়েছে, দেখো গরুগুলো জলের মধ্যে আছে আমাদের। তো এদিকে বড়মশাই আর কি গরুগুলোকে এখন ঠিকঠাক করে আর কি রাখবে, যে গরুকে খাওয়াচ্ছে এখন। ওদেরকে জল থেকে তুলে নিয়ে আর কি অন্য কোথাও বাঁধবে হয়তো। এই একটু আগে এত বৃষ্টি হয়ে জল হলো, তার আগে কিন্তু জল জমে নেই। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু জলটা জমে নেই। তো এদিকে দেখো ওদেরকে এখন নিয়ে গিয়ে বেঁধে দিয়ে আসি। আর একটিবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আমি আটা মেখে নিয়েছি, রুটি বানাবো, যেহেতু সকাল বলছি দুপুরবেলা সেরকম খাওয়া দাওয়া হয়নি, ওই নিরামিষ ভাত। তো এর জন্য না সন্ধ্যাবেলা একটু ভারী টিফিন বানালে আর কি ভালো হয়, কারণ যেহেতু দুপুরবেলা ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তো এর জন্য সবাই খিদা বলছিল। পরে এর জন্য আমি এই যে রুটি বানাচ্ছি, রুটির সঙ্গে দুধ চা হবে। তো এদিকে রুটিগুলো বানিয়ে নিই। আর আমার তো অল্প স্বল্প রুটি বানালেও হয় না, অনেকগুলো যেহেতু মানে লোক, এর জন্য একটু বেশি করে রুটি বানাতে হয়, আর অনেকটা সময়ের দরকার। তো শরীরটা তো ভালোই না, তবু আর কি করে নিচ্ছি।
কিচ্ছু করার নেই, করতেই হবে। তো এদিকে ওই থেকে থেকে কাজগুলো করে নিচ্ছি। গলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার কীরকম অবস্থা। আর এই যে রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের অনেক 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 ভালোবাসা। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটি আমার হয়ে গেছে, চাও হয়ে গেছে। চলো আমরা চা আর রুটিটা খেয়ে নিই। আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।